শেষ হলো নধরের ভেলা। আমি সিনেমাটার কোনো রিভিউ করব না এখন। সিনেমা ক্রুয়ের সাথে বোধহয় কোনো ইন্টারাকশান আছে, ইন্টারাক্টিভ সেশন আছে। তো সিনেমাটা আমার যতদূর দেখে মনে হলো কোনো গল্পের ভিত্তিতে। অত ডিটেল বলবো না, আমি হোমওয়ার্কও করিনি। ইনফ্যাক্ট আমি সিনেমাটা রিভিউ করবও ভাবিনি। তো বেসিক্যালি এটা একটা সোশ্যাল মেটাফর। সোশ্যাল মেটাফর মানে রূপক, সামাজিক রূপক। এখানে একজন স্লোম্যান বা স্লথোম্যান বা স্লথ বলে যেটা প্রাণী রয়েছে, বাংলাতেও শব্দ রয়েছে স্লথ। সে নধর একজন স্লথগতির মানুষ, কোনো নিউরোটিক ডিজিজ, খুব স্লথগতিতে এবং খুব চুপচাপ থাকে, অল্প কথাবার্তা বলে, বেসিক্যালি সমাজের ডিপ্রেসড শ্রেণী। এবং এখানে একজন সার্কাস পার্টি রয়েছে, একজন খুবই অত্যাচারিতার ম্যানেজার রয়েছে, এরকম রয়েছে। তো তার অত্যাচার রয়েছে, ডিম থেরাপি রয়েছে। এখন যেটা আমরা দেখছি সমাজে ডিম থেরাপি, সেটা ডিম থেরাপি টমেটো থেরাপিকে একটা খেলার আকার দেওয়া হয়েছে, তার জন্য পয়সা নেওয়া হচ্ছে। এবং নধর শেষে কিন্তু একটা প্রতিবাদ করে, আক্রমণ করে নীরবে এবং খুন করে সেই ম্যানেজারকে। বোঝা যাচ্ছে রেবেলিয়ন অফ দ্য ডিপ্রেসড ক্লাস। এবং শেষে নধরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। তো এখন ভেলা হচ্ছে ডাউন স্ট্রিম যায়, মানে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিম, মানে এই যে একটা প্রোটেস্ট, সেটা কিন্তু ডাউন স্ট্রিমে সবার মধ্যে ছড়িয়ে যায় সমাজে। তো এটাই, আমি ডিটেলে যাব না। মেটাফোর হোক বা যেই ফরম্যাট সিনেমা হোক, তার কিছু বেসিক্স রয়েছে, সেইগুলোতে নজর দিলে একটু ভালো হতো। কোথায় কোথায় উন্নতির অবকাশ ছিল নাইবা বললাম, কিন্তু বেসিক্যালি এটা একটা সোশ্যাল মেটাফোর। সকলে ভালো থাকবেন। আমি এই জন্য করলাম যে অনেকের হাতে উপকার হবে, আজকে যারা সিনেমাটা দেখলেন তাদের তো একটু বুঝতে সুবিধা হবে।